ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলে বদলে যায় ক্রিপ্টোকারেন্সির বাজার। স্মরণকালের মধ্যে $100,000 দাম ছাড়ায় বিটকয়েনের। ডিজিটাল মুদ্রায় বিনিয়োগকারীদের আস্থা ও সম্পৃক্ততা বাড়াতে বুধবার লাস ভেগাসে বিটকয়েন কনফারেন্সে যোগ দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। জোর দিয়ে বলেন, এটি কেবল আর একটি সম্মেলন নয়, বরং এমন একটি আন্দোলন যা আমেরিকার ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যৎ নির্ধারণ করবে। দ্বিতীয় দিনের সমাপনী বক্তৃতায় তিনি আরও বলেন, ক্রিপ্টোকারেন্সিকে স্বচ্ছ ও উপযুক্ত নিয়ন্ত্রক কাঠামোর অধীনে মূল অর্থনীতিতে অন্তর্ভুক্ত করতে পারলে মানুষের জীবনযাত্রার মান বাড়ানো যাবে। সেই সাথে মূল্যস্ফীতি ও আর্থিক বৈষম্যের মতো সমস্যাগুলো এর মাধ্যমে মোকাবেলা করা সম্ভব। ভ্যান্স বলেন, ট্রাম্প প্রশাসন চায় ক্রিপ্টো ব্যবহারকারীরা নিরাপদে থাকুক এবং এই প্রযুক্তি দিন দিন আরও উন্নত হোক। তাই ক্রিপ্টোকারেন্সির জন্য নতুন আইন তৈরির কাজও চলছে বলে জানান তিনি। এ সময় ডেমোক্রেটিক আমলে করা নানা নিয়মকানুনের সমালোচনা করে ভ্যান্স আরও বলেন, আগের সরকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে অনেক জটিল নিয়ম তৈরি করেছিল। ট্রাম্প প্রশাসন সেই নিয়মগুলো সহজ করতে চায়। এছাড়া বিটকয়েন ও অন্যান্য ডিজিটাল সম্পদের বিনিময়যোগ্য মূল্য নির্ধারণে একটি মার্কেট স্ট্রাকচার বিলের পক্ষে কথা বলেন ভ্যান্স। তিনি বলেন, বিটকয়েনকে দেশের অর্থনীতির সঙ্গে যুক্ত করার জন্য একটি ভালো আইন দরকার। একই সাথে সতর্ক করেন, নিয়ন্ত্রক স্পষ্টতার অভাবে এই ব্যবসা অন্য দেশে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে। সবশেষে ভ্যান্স বলেন, ট্রাম্প প্রশাসন ক্রিপ্টোকারেন্সি এবং সাধারণ মানুষের ভালোর জন্য কাজ করতে চায় এবং এ ব্যাপারে সবার সাহায্য চান তিনি। একই সাথে আমেরিকার উপর এআই ও বিটকয়েনের নেতিবাচক প্রভাব ঠেকাতে মেধাবীদের এ খাতে যুক্ত হওয়ার গুরুত্বের উপর জোর দেন ভাইস প্রেসিডেন্ট। সামিউল বারী শিহাব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।